আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। মহান মে দিবস অমর হোক। আজকের এই মহান মে দিবসের সমাবেশে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনৈতিক অভিভাবক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত হয়েছে। অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু ঈশ্বরচন্দ্র রায়, বক্তব্য নিয়ে আসছেন। যা যারা প্রতিপদ জমানাতে পারছে সেই গণতন্ত্র আলের গণতন্ত্রে তার নেতৃত্বে এই বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠা। আজকে পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতা, সব লেখা বিএনপির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক পাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বা বিএনপির অপরাধ, তারা একটা সুস্থ অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে যে নির্বাচনের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ঘটে ওঠে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি প্রকাশ করব। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে,
একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাতটা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যাবে, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝে বলেন। আপনারা সেই সাতটা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বীজ করা হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে। আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আসছেন, এখনো আছেন, শুধুমাত্র আজকে শ্রমিকদের দাবি দেওয়ার জন্য নয়, সর্বজন স্বীকৃত গণতন্ত্রের। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক এবং খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। মহান মে দিবস অমর হোক। আজকের এই মহান মে দিবসের সমাবেশে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনৈতিক দলনেতা, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত হয়েছে। অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু ঈশ্বরচন্দ্র রায় বক্তব্য নিয়ে আসছেন।